আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, বড় দুঃখের সহিত জানাচ্ছি যে অনেক শহীদের বিনিময়ে প্রায় 100-র অধিক প্লাস মাইনাস আলেম, হাফেজ এবং অসংখ্য শহীদের বিনিময়ে এবং অনেক পা এবং হাতের এবং চোখের এবং শরীরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জুলাইয়ের বিপ্লবটা দিলেন, গতকালকে যে হারে আওয়ামী লীগের দোসর তথা শেখ হাসিনার দোসরেরা গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থানের জেলা বা এলাকায় যেভাবে আমাদের 24 জুলাইয়ের যোদ্ধাদেরকে অপমান করেছে, সেটা মেনে নেওয়া যায় না। জুলাই বিপ্লব তথা আগস্ট মাসে বিতাড়িত হওয়ার পর শেখ হাসিনা ভারত থেকে কিভাবে প্ররোচনা দিচ্ছে, এটা মানা অনেক কষ্ট হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই সেটা রুখে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করুন, না হলে এই সোনার বাংলাদেশটাকে তারা যে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে গিয়েছে, এই দেশটাকে অচল করে দেওয়ার জন্য ভারতের কাছে বিক্রি প্রায় দেশটাকে অচল করে দেওয়ার জন্য তারা অনেক অপচেষ্টা চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে। এই আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল। তারা নিষিদ্ধ হওয়ার পরে, আওয়ামী লীগ সংগঠনটা নিষিদ্ধ হওয়ার পরেও কিভাবে তারা গোপালগঞ্জে অরাজকতা সৃষ্টি করে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যে যেখান থেকে পারেন আওয়ামী লীগকে, নিষিদ্ধ দলকে, অভিশপ্ত দলকে বয়কট করুন, না হলে এরা দেশটাকে শেষ করে ফেলবে, বাংলাদেশটাকে। বিশেষ করে ইসলামের তারা 12টা বাজিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশটাকে তারা জঙ্গির কারখানা করেছে, বিদেশের কাছে সেটাই তারা উপস্থাপনা করেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই সচেতন হন। এবং এটা বলা বাহুল্য যে শেখ হাসিনা আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরও তারা যে ভারতের জমিন থেকে অপপ্রচার চালাচ্ছে দেশটাকে অচল করে দেওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই সচেতন হন। নিষিদ্ধ দল তারপরেও কেমন স্বৈরাচার হইলে, আমার মনে হয় পৃথিবীতে ফেরাউন একটাই ছিল, সে মারা গিয়েছে, আল্লাহ তাকে দুনিয়া থেকে বেইজ্জতি করে বিদায় করেছে। দুনিয়াতে ফেরাউন বা পৃথিবীতে ফেরাউন আমার মনে হচ্ছে আমেরিকা, আর আমাদের বাংলাদেশের ফেরাউন ছিল শেখ হাসিনা। এই শেখ হাসিনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবস্থার দিকে, আমাদের মাজলুমদের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জুলাই বিপ্লব করাইয়েছেন, এই নিষিদ্ধ দলকে আপনারা সবসময় নিষেধাজ্ঞা জারি করুন। তারা দেশটার 12টা বাজিয়েছে, এবার দেশটাকে অচল করার চিন্তাভাবনা তারা চালাচ্ছে ভারতের জমিন থেকে। সম্মানিত ভিউয়ার্স, আমাকে অবাক লাগে যে নিষিদ্ধ দল হওয়ার পরেও কিভাবে গোপালগঞ্জে তারা অরাজকতা সৃষ্টি করে, কিভাবে অস্থিতিশীল দেশটাকে বানাতে চায়। আপনারা সবাই সচেতন হন, আওয়ামী লীগকে বয়কট করুন এবং ইসলামপন্থী ইসলাম কিভাবে সংসদে যাবে সেটার চিন্তাভাবনা করুন, না হলে মরেও শান্তি পাবেন না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই আমার চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দেশটাকে, সোনার বাংলাটাকে আসলে সোনার মানুষ দ্বারা সোনায় প্রতিফলিত করে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। যদি আমরা ব্যর্থ হই তাহলে ইসলামের 12টা বাজাবে তারা। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটা আল্লাহর কাছে চাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মে আল্লাহ সেভিং ইউ, মে আল্লাহ কান্ট্রি আর বাংলাদেশ সেভিং ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।